বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি, যত রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফতে, মজলিস, ইসলামিক আন্দোলন, যত রাজনৈতিক দল আছে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, যে আসেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা পলিটিক্সটাকে একটু এটা ইজি করি, এটাকে এত কস্টলি না করি, ইজি করি, পাওয়ার পলিটিক্স থেকে বের হই, এই ক্যাডার পলিটিক্স থেকে বের হই, এই যে টাকার পলিটিক্স থেকে বের হই। আদারওয়াইজ আপনি যদি মনে করে থাকেন এই পলিটিক্স দিয়ে আপনি হচ্ছে মার্কেটে চলবে, দেখবেন 5ই আগস্টের পরে যারাই শোডাউন দিছে তারাই হচ্ছে ধরা খাইছে। আপনার শোডাউন যারাই দিছে, মানে XYZ যারাই শোডাউন দিছে, যে যে দলের হোক, যে দলেরই হোক না কেন, কারণ এই প্রজন্ম এটাকে রিসিভ করার জন্য প্রিপেয়ার্ড না। আপনার যদি টার্গেটেড অডিয়েন্স মনে করেন শুধুমাত্র ওই 70-এর প্রজন্ম, 80-এর প্রজন্ম, 90-এর প্রজন্ম, তাইলে আপনি এই নেশনকে মিসট্রিট করতেছেন। তো এই কারণে আমার কাছে মনে হয় এই পলিটিক্সটা অনেক বেশি ইজিয়ার বানাইতে হবে। আমার কাছে মনে হয় এই প্রজন্মের পরবর্তী পলিটিক্স যারা করবে, এমপি মানুষকে জোর করে বানানো যাবে না। মানে যে আসলে এটা আমাদেরকে কঠিন করে দিতে হবে ব্যবস্থাটা। কারণ এমপি হইতে আসছেন আপনি, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, আপনি জনগণের কাছে দায়বদ্ধ, আপনি পার্টি প্রধানের কাছে দায়বদ্ধ, আর জনগণের কাছে দায়বদ্ধ না, ব্যাপারটা এমন না। কারণ আগে যেটা হইতো, নমিনেশন দিত পার্টি প্রধান, আর মানুষের কাছে কোনো, আপনি তো মানুষ ভোটের জন্য তো মানুষের কাছে যাইতে হইতো না। আপনার দিন শেষে আপনার নমিনেশন যে পাইছে তাই হচ্ছে কি আপনার নির্বাচনে, আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানেই হচ্ছে আপনি নির্বাচিত হওয়া, আপনার জনগণের কাছে তো আর আপনি অ্যাকাউন্টেবল না। কিন্তু এখন যেহেতু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে আপনি যদি জিততে চান তাহলে জনগণের কাছে আসতে হবে, এই জনগণের কাছে যদি প্রশ্নের জায়গাটা আসেন তখন আর এই চেয়ারটা আরামের থাকবে না।